গাইজ অনেকদিন আগে আমাদের থেকে যেভাবে পুরনো পিক কেড়ে নেওয়া হয়েছিল, আমার মনে হয় জরিনা হাগলি খালা এবার আমাদের থেকে আমাদের ফ্যাক্টরি কেড়ে নিয়েছে। কিন্তু এই পিক আর ফ্যাক্টরি কেড়ে নেওয়াতে আমরা যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমরা আমাদের এই সেন্টিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি কেড়ে নেওয়াতে। কিন্তু হাগলি জরিনার কাজই তো ওইটা, একবার একটা জিনিস দিয়ে সেটা আবার কেড়ে নেবে, আর আমাদের কাজ হচ্ছে সেই কেড়ে নেওয়া জিনিসকে ইউজ করেই আমরা নতুন নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করে কাজে লাগাবো। আর এখন দেখো আমি এইখানে হাগলু ট্রিক্স লাগিয়ে কয়টা কিল করি, আর তার উপরে এই কয় হাগলুকে নিয়ে এসেছি আমি খেলার জন্য। হাগলুরা লাস্টে আমার সাথে করেছিল কি সেইটা দেখলে তোমরা আমাকে না, ওই হাগলুদেরকে বড় হাগলু বলে ডাকবে তোমরা। এখন আমাদেরকে উপরে যেতে হবে, কিন্তু ততক্ষণে হাগলুরা ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও। এন্ড এখন দেখো হাগলুদের টুনটুনি আমি কি করে ফাটাই। আর হাগলু আমার সাথে নেমে ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, ওর মনে হয় নেট নেই, কিন্তু কোনো ব্যাপার না, এখন আমরা এইখান থেকে উপরে চলে যাব। এন্ড উপরে গিয়ে প্লাজমা দিয়ে হাগলুদের টুনটুনি গুলো বাস্ট করে ফেলবো আমি। কিন্তু এক সেকেন্ড, এইদিকে নিচে দেখো কয় হাগলু গো লাল মেরে বিরিয়ানি খাওয়ার আয়োজন করেছে। কিন্তু এই রে না 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 না, হাগলুরা আমাকে মারে কেন? হাগলু আমার বিরিয়ানি লাগবে না, কোন রকম এখান থেকে আমি মেডিকেট করে নিয়ে আগে। রে এখানে আবার কে নামে রে? ওরে ভাই রে ভাই, হাগলু পিছনে ওইটাকে আগে দেখ, কিন্তু না হাগলু সে আমাকেই দিল, আমাকে পুরো ফিনিশ করে দে রে। এই রে ওইটাকেও দেখতে পেয়েছে, প্রথমে যদি ওকে দেখতে পেতো তাহলে আমি বেঁচে যেতাম, কিন্তু আমিও ফিনিশ হয়ে গেলাম। কিন্তু আমার হাগলু টিমমেটরা রয়েছে, এই রে দেখতেই পাচ্ছ, বললাম না কয় হাগলুকে নিয়ে এসেছি আজকে খেলার জন্য, ওরাই আমাকে আজকে বিশাল ব্যাকআপ দেবে ভাই। এন্ড যে হাগলু আমাকে এক্ষুনি মারলো, ওই হাগলুর টুনটুনি যদি আমি নিচে নেমে বাস্ট না করতে পারি তাহলে আমি গেম খেলাই ছেড়ে দেবো আজকে থেকে ভাই। ওই রে হাগলু নিচে লাফালাফি করে ভাই, ও তো আর জানে না যে এখানে আসল হাগলু নেমে পড়েছে। আচ্ছা এখান থেকে আমরা টেলিপোর্ট লাগিয়ে নিচে গিয়ে তবেই হাগলুকে ফিনিশ করে আবার উপরে আসবো। এন্ড এখন হাগলুকে একটা ইমোট দেখাই, না 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 ইমোট না, এটা ফিনিশিং মুভ দিয়ে হাগলুর টুনটুনি বাস্ট করে দিয়ে আমরা আবার উপরে চলে যাব। এন্ড এইখান থেকে সব হাগলুদের টুনটুনি, আরে বলতে না বলতে একটা হাগলু এসে গেছে, হাগলু ফাঁকা জায়গায় গিয়েছে। এন্ড এখন নে হাগলু তুই দাঁড়া, এই নে হাগলু। এই রে ভাই, এইদিকে আমার একটা টিমমেটকে অজ্ঞান করে দিয়েছে কয় হাগলু মিলে, কিন্তু এইদিকে আবার বিশাল আকারের ফাইট করে কয় হাগলু। দাঁড়া হাগলু, এটা প্লাজমা, প্লাজমার মারি কা হাগলু, এই না রে। কিন্তু ভাই প্লাজমা দিয়ে গুলওয়াল ফাটানোর মজাই আলাদা। এইবার হাগলু যাবি কোন জায়গায়? আরে হাগলু লুকিয়ে গেল ভাই, কিন্তু কোনো ব্যাপার না, এইদিকে আরেক হাগলু দাঁড়িয়ে রয়েছে, এরও টুনটুনিটা আমি কেড়ে নিলাম এইখান থেকে। দাঁড়াও ওকে পুরো আমি ফিনিশ করে দিলাম ভাই। কিন্তু তখনই আমি এইদিকে দেখতে পাই এক হাগলু গাড়ি নিয়ে এসেছে টুনটুনির অপারেশন করবে বলে, মানে আমার কাছে অপারেশন করে টুনটুনিটা দিয়ে যাবে বলে। হাগলু তুই নামবি না রে, গাড়িটা আটকালেই। এই রে নেমেছে এইখানে, আরে হাগলু এই রে এইখানে আরেক হাগলু, হাগলু তোর টুনটুনিটা আনা, আমি এবার তোর হেড নিয়ে নেব। হাগলু একটুখানি দাঁড়াও ওইখানে। এই রে ভাই হাগলুর পাশায় বান্দরের হাড় লাগানো মনে হয়, দেখো ভাই দাঁড়ায় না এক জায়গায়। আরে ভাই একটু আগে থেকেই যদি প্লাজমা দিয়ে চার্জ দিয়ে দিতাম তাহলে হাগলুর টুনটুনিটাও চার্জ হয়ে ফেটে যেত। কিন্তু এক সেকেন্ড, এইদিকে দুই তিন হাগলু মিলে আমার একটা হাগলু টিমমেটকে অপারেশন করার প্রতিজ্ঞা করেছে। কিন্তু হাগলু আমি যে উপরে রয়েছি তা তো ওরা জানে না, ওদের টুনটুনি এখন আমার হাতে অপারেশন হবে। এই দেখো, এই নে হাগলুকে পুরো এখান থেকে তুলে নিলাম। এন্ড আমি এখান থেকে এইদিকে চলে যাই, না হলে ওই হাগলুরা উপরেই আমার অপারেশন করে দেবে। এখন ভাই আমরা যেখানে ছিলাম ওইখানেই চলে যাব। এন্ড ওইখান থেকে অপারেশন করে করে হাগলুদের টুনটুনি আলু ভর্তার মতো ভর্তা বানিয়ে ফেলবো। কিন্তু হাগলুরা ভর্তা তোমরা পরে খেও, এখন তোমাদেরকে বলে রাখি, তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং কম সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যখন মন চাই তখনই ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে হাগলুরা। এই রে আরে হাগলু, এই দেখো ওইদিকেই যায় আমার টিমমেটের অপারেশন করতে, কিন্তু তার আগে হাগলুর টুনটুনির অপারেশন করে দিয়েছি আমি। এন্ড গাইস এরই সাথে সাথে আমাদের টোটাল 5 কিল কমপ্লিট হয়ে গেছে। এই রে এইখানে আরেক হাগলু যায় ওইদিকে। আরে ভাই এইখানে কেন কাচের বেড়া দিয়েছে আমি জানি না। আরে না 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 ভাই, আরে একটা গুলি লাগলে আমার টুনটুনি এইখানে অপারেশন
কমপ্লিট হয়ে যেত। এই রে আবার হাগলু কি মেরে অপারেশন করতে চাই দেখো, কিন্তু হাগলু তো আর জানে না যে আমি কোন লেভেলের প্রো। আর এইখানে আমার হাগলু টিমমেট গুলোকে দেখো ভাই, হাগলুরা আমাকে এখন বলছে ভাই এতগুলো কয়েন নিয়ে বসে থাকিস না, রিভাইভ দে। হাগলুদের নামগুলো দেখে মনে হচ্ছে আল্ট্রা প্রো লেজেন্ড। আর এই থেকেই মনে পড়লো হাগলু, তোমরা তোমাদের নামগুলো আজকে আমাকে দেখাও তো, আমি তাই দেখেই বুঝতে পারবো তুমি কোন লেভেলের প্রো। আর এখন এইখানে ফাঁকা জায়গা ভাই। এই রে ফাঁকা না রে ভাই, এইখানে এটা কে চশমা লাগিয়ে এসেছে হাগলু, কিন্তু আমাকে আমাকে চেনে রে। হাগলু মারিস না। আরে কিন্তু হাগলুরা তোমরা টেনশন নিও না, কারণ এইখানে আমাদের হাগলি টিমমেট রয়েছে। এই রে সবাইকেই রিভাইভ দিয়ে দিয়েছে। এন্ড রে এইখানে এক হাগলু তো আগেই গেম থেকে বেরিয়ে গিয়েছে ভাই। এন্ড হাগলু তোমাদেরকে আমি বললাম না যে তোমাদের নামটা আজকে আমাকে দেখিয়ে লিখে যেও, কারণ আমি সেইখান থেকেই দেখতে পেয়ে বুঝতে পারবো যে তুমি কোন লেভেলের প্রো আর কার নাম বেশি স্টাইলিশ হয়। এন্ড এখন এইখানে নেমে কি হাগলু ট্রিক্স লাগাই তাই দেখো। এই রে এই না সেই চশমাওয়ালা হাগলুটা, তুই দাঁড়া হাগলু তোর টুনটুনিটা। আরে এই হাগলু আমাকে মারলো এত তাড়াতাড়ি কি করে ভাই? দাঁড়াও ভাই আমি এখান থেকে আগে ফিনিশ হয়ে নি, ফিনিশ হয়ে তারপর আমি দেখবো যে হাগলু আমাকে কি করে এত তাড়াতাড়ি মারলো। হাগলু কি দিয়ে মারলো আমাকে? এই রে ভিএসএস দিয়ে মারলো রে। এইভাবে করেই হাগলু আমার টুনটুনি খুলে নিয়েছিল। এখন হাগলু তাড়াতাড়ি আমাকে রিভাইভটা দিয়ে দে তুই। এরে এরে তো অন্য টিম ভাই, মানে আমার হাগলু টিমমেটাররা পটল তুলে ফেলেছে রে। ওরে হাগলুরা হাগলু, এই সব হাগলুরা মিলে 2-3 দিন ধরে কেক খাচ্ছে আর আমাকে কেউ বলে না। আজকে আমিও কেক খাবো, এই কেকের মধ্যেই আমি নামবো, নেমে হাগলুদেরকে আজকে হাগলু ট্রিক্স আমি কি করে দেখাই তাই দেখো। কিন্তু এই রে কেক একবার চলে যায় একবার আসে, এটা করে কি রে? আরে ভাই এই কেক খেতে গিয়ে লাস্টে আমার 10টা কিল কি করে হয়ে গিয়েছিল সেটা যদি তোমরা না দেখো তাহলে হাগলুরা তোমরা দেখোটা কি। এখন দেখো ভাই এইখানে আমরা কেক তো খেতে পারলাম না, কিন্তু এখন আমাদেরকে এইখানে নামিয়ে দিচ্ছে। এখন এইখানে নামতে হবে, কিছু করার নেই হাগলুরা। একটু পরেই ঘরের মধ্যে এসে দেখি কয় হাগলু বিশাল আকারের রিভাইভ খেলে। এই দাঁড়াও এই হাগলুকে আগে এইখান থেকে দিয়েছি আমি। এন্ড একটা হাগলু দৌড়ে আমার এই ঘরের না 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 ঘরের মধ্যে না এইদিকে। দাঁড়া হাগলু তুই এই নে, এটাকেও দিয়েছি ভাই। এন্ড একটা তো ফিনিশ পেয়ে গেছি আমি, আর এইটা ফিনিশ হবে না নাকি? আচ্ছা রিভাইভের ওই ঘরের মধ্যে এখনো একটা হাগলু রয়েছে মনে হয়। আচ্ছা ও এসেছিল রিভাইভ করতে, কিন্তু মানে ওর টিমমেট যেটাকে ডাউন করেছিলাম। এই রে দৌড়ে আসে এইদিকে। এই রে এখানে আবার কে নামে রে ভাই? ভাই কোন দিকে নামে কি জানি। আমি বসে বসে যাব আর হাগলুর টুনটুনি আমি ম্যাক্স 7 দিয়ে ফাটিয়ে ফেলবো। এই রে উপরে নামবে না নিচে? ভাই মনে হচ্ছে নিচে। এই রে মনে হওয়ার কি আছে, নিচেই নেমেছে। হাগলু উপরের দিকে যেন আসিস না তুই, আমার মনে হচ্ছে ভাই উপরেই উঠতে পারে ও। ওরা কি জানে আমি এইখানে রয়েছি? এই রে আরেকজন, এই নে রে এটাকে দিয়েছি। আচ্ছা এটাকে আগে আমি ফিনিশ করে নেই ভাই, না হলে আমার কিল চুরি হয়ে যাবে। আরেকটা এখানে উকং সেজেছে, কিন্তু ও তো এই রে আরেকজন চলে এসেছে ভাই। এইটাকেও আমি এই নে। আচ্ছা এইটাকেও আমি কোন রকম এখান থেকে। আরে ভাই গুলোয়াল লাগিয়ে দিল, কিন্তু আমার কাছে গ্রেনেড রয়েছে, মানে সেই বুম 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 গ্রেনেড, ওইটা মারলাম আর এইটাও দিয়ে দিলাম। ভাই হাগলুদের থেকে আমিই বেশি ড্যামেজ খেলাম নিজের গ্রেনেড মেরে ভাই। এখন আমি হালকা করে মেডিকেট করে নিই, কিন্তু 1 সেকেন্ড এখানে হাগলু আবার রিভাইভ দেয়। আমার এই সাইডে জন্মালে আবার খেয়েছি হাগলু, আমার এই সাইডে এই রে জন্মেছে। এই নে হাগলুকেও দিয়েছি। হাগলুরা যত পারিস তোরা রিভাইভ খেল। এই রে আর হাগলু চলে এসেছে। এই নে, কিন্তু গুলওয়াল মেরে আমার হাত থেকে বাঁচবি কি করে? আমি নিয়ে এসেছি স্যান্টিনো, যার কোনো বিকল্প হয় না। এখন হাগলু ট্রিক্স লাগিয়ে এই সাইড দিয়ে গিয়ে হাগলুদের আরে হাগলু এইদিকে আবার গ্রেনেড। এই রে না 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 এই নে, 2টা হাগলুকেই দিয়েছি এইখানে। দাঁড়াও এই দুটোকেই আমি আগে ফিনিশ করে নিই এইখান থেকে, না হলে আমার কিল চুরি হয়ে যাবে। এন্ড এইটাকে ফিনিশ করে উপরে। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 6 কিল কমপ্লিট হয়ে গেল ভাই। কিন্তু তখনই আমি দেখতে পাই দূর থেকে একটা হাগলু ঘোড়া নিয়ে আসে। দাঁড়া হাগলু তুই নিয়ে এসেছিস ঘোড়া, এখন তোকে আমি টুনটুনি ফাটিয়ে মেরে দেবো খোড়া। এই রে হাগলু এই ঘরের দিকে চলে আসে, কিন্তু ভাই ওকে তো জোনে ঢুকতেই হবে। এখন ঢুকুক আর 3 দিন পরে ঢুকুক, হাগলুর টুনটুনি আমি তখনই ফাটিয়ে ফেলবো। ওই
ওই দেখো ভাই, ঘরের ওইখানে লুকিয়ে রয়েছে। ও ভাবছে আমি ওকে দেখতে পাইনি। এই রে, আবার বেরিয়েছে ওইদিকে। দাঁড়া হাগলু তুই। আরে হাগলু, গুলুয়াল মেরেও বাঁচা যাবে না, কারণ আমার কাছে 2-3 ধরনের গ্রেনেড রয়েছে। তোর টুনটুনি আমি এইটা দিয়ে, এই রে 27 ড্যামেজ হলো। এন্ড এখন আমার কাছে আরো 2টো গ্রেনেড রয়েছে। তোর টুনটুনির ভর্তা পাঠাবো আমি হাগলুদেরকে আজকে। দাঁড়া এখান থেকে। আরে ভাই, কি রকম ভাবে কুক করলাম কি জানি। আর হাগলু এইখানে থেকে এইদিকে দৌড়ে গেল, কিন্তু কোন দিকে গেছে কি জানি, আমি তো দেখতে পাইনি হাগলুকে। ওরে ভাই, আমার সাথে লুকিয়ে গাছের এইখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গুলি লাগে না কেন? এইবার এই নে, হাগলুরও টুনটুনি পাঠিয়ে দিয়েছি। এখন হাগলুকে পুরো ফিনিশ করে আমাদের 7 কিল কমপ্লিট হয়ে গেল। এন্ড এখন আমি হাগলুকে লুট করে জোনে চলে যাব ভাই। এই অলরেডি আমাদের 7 কিল কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 3টে কিল হলেই আমাদের 10 কিল কমপ্লিট হয়ে যাবে। এন্ড এখন আমরা আমাদের ল্যান্ডমাইনটা এখানে ফিট করে দেব, দিয়ে এইখানে হাগলুদের জন্য ওয়েট করব। হাগলুরা উঠবি যে সে তার টুনটুনি বাস্ট করে মারি খা। কি করে কিভাবে উঠে আসলো? আরে ভাই, অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক সিজন 2 এর 11 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও। না হলে এই এসকেএস দিয়ে কিন্তু এইখান থেকে জুম করে তোমার বাড়িতে তোমার টুনটুনি বাসটা করে দেব হাগলু। তাই মনে করে লাইকটা করে দিও। আর হাগলুরা, অনেকদিন থেকেই তোমরা কমেন্ট করো না, তাই আজকে একটা যা মন চায় তাই কমেন্ট করতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও লিখে একটু খুশিও করে দিতে পারো হাগলুরা। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও তার সাথে হাগলু। এন্ড হাগলুরা, তোমরা যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোড গুলো না দেখে থাকো, তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি হাগলুরা, তোমরা টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।